আমরা একটু আগে দেখলাম বেনজিন বা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড কীভাবে তৈরি হয়। সেখানে আমরা দেখেছি একটা বেনজিনে 6টা কার্বন থাকে আর প্রত্যেকটা কার্বনের কী থাকে, একটা করে 2p Z1 অরবিটাল থাকে, মানে বিশুদ্ধ তারা পাশাপাশি পাই বন্ড তৈরি করে। তো আশা করি এটা মনে আছে। তো আমরা এখন দেখব হচ্ছে অ্যারোমেটিসিটি বা হচ্ছে অ্যারোমেটিক যৌগের ধর্ম বা হচ্ছে বৈশিষ্ট্য। অ্যারোমেটিসিটি বলতে আসলে সেটাই বোঝায়। এবং আমরা একটু আগে এটাও দেখেছিলাম যে একটা অ্যারোমেটিক যৌগ অলওয়েজ 4n+2 এই নিয়মটা মেনে চলে। 4n+2 এই জিনিসটা আমি আগেও তোমাদের দেখিয়েছি, মানে একটু আগে যখন আমরা বেনজিনের গঠন দেখেছিলাম তখন দেখেছি। এখন আমি তোমাদের এটা আবার বোঝাবো। এখন হচ্ছে আমরা অ্যারোমেটিক যৌগের ধর্ম বা বৈশিষ্ট্য নিয়ে বা প্রপার্টি নিয়ে আলোচনা করব। তো 1 নম্বর হচ্ছে অ্যারোমেটিক যৌগ কী হতে হবে, সমতলীয় হতে হবে। 1 নম্বর হচ্ছে সমতলীয় হতে হবে, সমতলীয় বা সেম সারফেস হতে হবে। আমরা একটু আগে দেখেছি যে একটা বেনজিনে 6টা কার্বন থাকে, এই যে 1 2 3 4 5 6 এরকম 6টা কার্বন থাকে। আর প্রত্যেকটা কার্বন তার পাশের কার্বনের সাথে কী তৈরি করে, সিগমা বন্ড তৈরি করে। এইভাবে এই কার্বনটা তার পাশের কার্বনের সাথে কী তৈরি করবে, সিগমা। এই যে একটা সিগমা, এরকম পাশের কার্বনের সাথে কী তৈরি করবে, প্রত্যেকটা কার্বন তার পাশের কার্বনের সাথে সিগমা তৈরি করবে, তাই না? আর প্রত্যেকটা কার্বনে একটা করে বিশুদ্ধ পি অরবিটাল থাকবে। তারা যেসব অরবিটাল দিয়ে সিগমা বন্ড তৈরি করলো, এটা একটা সিগমা বন্ড, সিগমা 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 সিগমা। তো তারা যেসব অরবিটাল দিয়ে সিগমা বন্ড তৈরি করলো সেগুলো কি আসলে হাইব্রিড অরবিটাল বা শঙ্কর অরবিটাল, তাই না? আমরা একটু আগেই দেখেছি, আশা করি মনে আছে। আর প্রত্যেকটা কার্বন একটা করে বিশুদ্ধ পি অরবিটাল থাকবে এইভাবে। এই বিশুদ্ধ পি অরবিটালগুলো কী করবে, পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে বা ওভারল্যাপিংয়ের মাধ্যমে এটার সাথে এটার কী হবে, ওভারল্যাপ হবে, একটা পাইবন্ড তৈরি করবে। এটার সাথে এটার ওভারল্যাপ হবে, একটা পাইবন্ড হবে। এটার সাথে এটার ওভারল্যাপ হবে, একটা পাইবন্ড হবে। এখন সমতুলীয় বলতে আসলে কী বোঝানো হচ্ছে, সমতুলীয় বা সেম সারফেস বলতে বোঝানো হচ্ছে এই যে 6টা কার্বন হচ্ছে একটা সেম সারফেসে থাকবে। মানে ধরো এই যে আমার হাত, এই হাতের এখানে একটা কার্বন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে একটা সেম সারফেসে। ধরো এরকম একটা কার্বন এইখানে, একটা এইখানে, একটা এইখানে, আরেকটা ধরো এইখানে, এরকম হবে না। 6টা কার্বন একদম সেম সারফেসে থাকবে। তো যে কোনো অ্যারোমেটিক কম্পাউন্ড, অ্যারোমেটিক কম্পাউন্ডের সবগুলো কার্বন একটা সেম সারফেসে থাকবে। এরপর 2 নাম্বারটা হচ্ছে সাইকেল। 1 নম্বর বৈশিষ্ট্য প্রপার্টি হচ্ছে সমতলীয় বা সেম সারফেস। 2 নম্বরটা হচ্ছে সাইকেল বা হচ্ছে চক্র। সাইকেল বা হচ্ছে চক্র। যে কোনো অ্যারোমেটিক কম্পাউন্ড কী তৈরি করবে, সাইকেল বা হচ্ছে চক্র তৈরি করবে, তাই না? সাইকেল বা চক্র তারা কীভাবে তৈরি করবে, বিশুদ্ধ পি অরবিটাল দিয়ে। এই যে বিশুদ্ধ পি অরবিটাল, আমরা একটু আগে দেখেছিলাম যে প্রত্যেকটা কার্বনে কী থাকে, sp2 সংগঠিত অবস্থায় থাকে। 1s2 2s 2px 2py 2pz। তো এখানে কি থাকে, নর্মালি 2টা কার্বন থাকে, এখানে একটা, এখানে একটা। তো এটাকে উত্তেজিত করলে কি হয়, এটাকে উত্তেজিত করলে এরকম হয়ে যায় যে কার্বন 6 1s2 2s 2px 2py 2pz। এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসে। তো এখানে হাইব্রিড বা শঙ্কর অরবিটাল হচ্ছে এই 3টা। হাইব্রিড বা শঙ্কর হচ্ছে এই 3টা, এটা বিশুদ্ধ। তো প্রত্যেকটা কার্বনের এই যে বিশুদ্ধ পি অরবিটাল, এই পি অরবিটালগুলো হচ্ছে এই যে এগুলা, যেগুলো হচ্ছে সমান্তরাল বা প্যারালালি আছে। আমরা একটু আগে দেখেছি এটা। তো এরকম পাশাপাশি পাই বন্ডের মাধ্যমে তারা কি তৈরি করবে, চক্র তৈরি করবে বা বলয় তৈরি করবে। চক্র বা হচ্ছে বলয়, যেমন একটা বেনজিনকে আমরা এভাবে লিখি, 6টা কার্বন হচ্ছে এরকম চক্র বা কি তৈরি করবে, বলয় তৈরি করবে। এবং এদের মাঝখানে থাকবে হচ্ছে 3টা পাই বন্ড, তাই না? আর এই জন্য বেনজিনকে আমরা এভাবে লিখি যে এরকমভাবে লেখা যায় বা হচ্ছে এরকম ভিতরে গোল দাগ দিয়ে লেখা যায়। এটা হচ্ছে বেনজিন। তার মানে 1 নম্বর অ্যারোমেটিসিটি, 1 নম্বর বৈশিষ্ট্য হতে সমতুল্য হতে হবে, সেম সারফেস। 2 নম্বর চক্র বা বলয় হতে হবে। 3 নম্বর হচ্ছে 4n+2। 3 নম্বর 4n+2, এটাকে বলে হাকেল নিয়ম, এটা মেনে চলবে। এটা আমি একটু আগেই তোমাদের বলেছি যখন বেনজিনের গঠন দেখিয়েছিলাম, হাকেল নিয়ম। তো এটা কি জিনিস, ধরো আমি যদি বেনজিনটাকে এখানে লিখি, এটা হচ্ছে বেনজিন। তো বেনজিনে কয়টা চক্র আছে বা কয়টা বলয় আছে, বেনজিনে চক্র বা বলয় আছে একটা।
তার মানে বেনজিনের জন্য n ইকুয়াল টু হচ্ছে 1। এখন যদি n এর জায়গায় 1 বসিয়ে দাও তাহলে কি হয় একটু খেয়াল করে দেখো যে n এর জায়গায় যদি 1 বসাই 4.1 প্লাস 2 ইকুয়াল টু হবে 6। এই 6 হচ্ছে আসলে 6 পাই ইলেকট্রন। বেনজিনে 6টা পাই ইলেকট্রন আছে। বেনজিনে কয়টা পাই বন্ড আছে? একটা, দুইটা, তিনটা পাই বন্ড। তো প্রত্যেক পাই বন্ডে ইলেকট্রন হচ্ছে দুইটা করে। প্রত্যেক পাই বন্ডে ইলেকট্রন থাকে দুইটা। তার মানে তিনটা পাই বন্ডে ইলেকট্রন থাকবে হচ্ছে 6টা পাই ইলেকট্রন, তাই না? তো 4n+2 আসলে পাই ইলেকট্রনের তোমাকে হিসাবটা করে দিবে আর কি। তুমি যদি n এর জায়গায় তার চক্র বা বলয় সংখ্যা বসাও বা সাইকেল নাম্বার বসাও তাহলে সে কী করবে? তার পাই ইলেকট্রন সংখ্যা দিবে। তো যেসব যৌগ হচ্ছে এরকম 4n+2 পাই ইলেকট্রন থাকে তারা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। এই চ্যাপ্টার একদম শুরুতে বলেছিলাম। আর এখন আমরা অ্যারোমেটিসিটি পড়ছি। অ্যারোমেটিসিটি পড়ার পরে আমরা দেখব হচ্ছে বেনজিনে যত বিক্রিয়া আছে আর কি, যে বেনজিনের প্রস্তুতি, তারপর হচ্ছে সংযোজন বিক্রিয়া মানে হচ্ছে বেনজিনের অ্যাডিশন, তারপর হচ্ছে বেনজিনের প্রতিস্থাপন মানে হচ্ছে সাবস্টিটিউশন আর কি। বেনজিনের সকল বিক্রিয়া দেখব আমরা। আচ্ছা, তো এখানে যদি 4n+ যদি n ইকুয়াল টু 2 হয়ে যায়, কত হয়? n ইকুয়াল টু 2। এরকম একটা এক্সাম্পল কী হতে পারে? ধরো হচ্ছে ন্যাফথলিন, এটা হচ্ছে ন্যাফথলিন। এখানে একটা ডাবল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড, এটা ন্যাফথলিন। এখানে হচ্ছে ডাবল বন্ড হচ্ছে 5টা, তাই না? আর চক্র কয়টা? চক্র হচ্ছে 2টা, তার মানে n হচ্ছে 2। তাহলে 4n+2, n এর জায়গায় কী বসাবা? 2 বসাবা। তাহলে 4.2 প্লাস 2, তার মানে 8+2 মানে হচ্ছে 10 পাই ইলেকট্রন। তো ন্যাফথলিনে আসলে 10 পাই ইলেকট্রন। তো এরকম যদি আমি আরও একটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে n ইকুয়াল টু কি 0 হতে পারে, যেমন হচ্ছে CH ডাবল বন্ড CH, এখানে হচ্ছে প্লাস। এখানে কার্বনের কিন্তু একটা হাত খালি আছে, কারণ এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড, আরেকটা হাতে হচ্ছে একটা হাইড্রোজেন আছে। সো মোট 3টা হাত। সো আরেকটা হাত এই কার্বনের খালি আছে, এই জন্য প্লাস। তো এখানে কিন্তু n ইকুয়াল টু 0, কারণ কোনো চক্র বা বলয় সম্পন্ন হয় নাই, কারণ কার্বনের 4টা হাত ফিল আপ হয় নাই। সো এই জন্য 4n+2, এখানে n ইকুয়াল টু হচ্ছে 0। n ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে কত আসবে? এখান থেকে 2 আসবে। তার মানে এখানে 2টা পাই ইলেকট্রন। তো ঠিক আছে, এখানে কয়টা পাই ইলেকট্রন দেখো, এখানে কিন্তু পাই বন্ড একটা। আর পাই বন্ড একটা মানে কি? পাই ইলেকট্রন কয়টা? পাই ইলেকট্রন 2টা, কারণ একটা পাই বন্ডে হচ্ছে 2টা ইলেকট্রন থাকে। তার মানে এটা হচ্ছে একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। বোঝা গেল? এর নাম হচ্ছে সাইক্লোপ্রোপিনাইল। সাইক্লোপ্রোপিনাইল। এরপর বেনজিনের কথা তো বললামই, যার জন্য n ইকুয়াল টু 1। ন্যাফথলিন বললাম, যার জন্য হচ্ছে n ইকুয়াল টু 2। তো আমরা কিছু হেটারো কম্পাউন্ড দেখি। হেটারো কম্পাউন্ড মানে কি ছিল? যেসব চক্র বা সাইকেলের মধ্যে কার্বন বাদে অন্য কিছু ঢুকে যায় সেগুলোকে আমরা হেটারো বলতাম, তাই না? হেটারো অ্যারোমেটিক। তো এরকম একটা এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে পিরিডিন। এখানে নাইট্রোজেনের এখানে একটা পাই বন্ড, পাই বন্ড, পাই বন্ড। তো এটা হচ্ছে পিরিডিন। কি এটা? পিরিডিন একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, কারণ এখানে 4n+2, এখানে n ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে কয়টা পাই বন্ড? এখানে 3টা পাই বন্ড। আর চক্র হচ্ছে একটা, তাই না? সো আমরা এনের জায়গায় বসাবো হচ্ছে 1। তাহলে কত হবে এখানে? 4n+2 ইকুয়াল টু আসবো n যেহেতু 1 তাহলে 6 চলে আসবে, মানে 6 পাই ইলেকট্রন। তো যেহেতু পাই বন্ড 3টা, তার মানে পাই ইলেকট্রন কটা হবে? 6টা, তার মানে সে একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। এরপর আছে ধরো ফিউরান। এরপর হচ্ছে ফিউরান, এখানে অক্সিজেন থাকবে একটা একটা একটা। সো এখানেও কত আসলে? 4n+2 মানে পাই ইলেকট্রন কটা হবে? 6টা পাই ইলেকট্রন, সেও একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। তার নাম হচ্ছে ফিউরান। এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আছে ধরো অ্যানথ্রাসিন। অ্যানথ্রাসিন থাকে হচ্ছে 3টা এরকম, এটার নাম হচ্ছে অ্যানথ্রাসিন। তো এখানে 3 মানে n ইকুয়াল টু হবে কত? 3। নিজেরাই বের করে নাও। 1 2 3 4 5 6 7টা পাই বন্ড। 7টা পাই বন্ড হলে তার পাই ইলেকট্রন হবে 14টা। পাই ইলেকট্রন 14টা। তো 4n+2তে তুমি যদি 3 বসাও, 4n+2তে যদি আমি 3 বসাই তাহলে কত আসে? 3 4 12 প্লাস 2 মানে 14 পাই ইলেকট্রন। তার মানে অ্যানথ্রাসিনও কি একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। তো মোটামুটি এই ছিল আমাদের অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিক যৌগের ধর্ম। সমতলীয় হতে হবে, সাইকেল বা চক্র থাকতে হবে, আর 4n+2 বা হাকেল নিয়ম কী করবে? তারা হাকেল নিয়ম মেনে চলবে। আরেকটা জিনিস,
আমরা দেখলাম যে অ্যারোমেটিক কম্পাউন্ডে পাই বন্ড তৈরি হওয়ার জন্য কি থাকতে হয়, কার্বনের sp2 সংকরায়ন হয়, আর হচ্ছে একটা 2p(z1) কি থাকা লাগে, অরবিটাল থাকা লাগে, তাই না? একটা 2p(z1) অরবিটাল থাকতে হবে। তো অ্যালকিনে আমরা একটু খেয়াল করে যদি দেখি যে CH2 ডাবল বন্ড CH2, এটা একটা অ্যালকিন, এটা কিন্তু কোনো অ্যারোমেটিক কম্পাউন্ড না, যেহেতু তার কোনো চক্র নাই, তাই না? এবং 4n+2 পাই ইলেকট্রনও তার নাই। সো সে হচ্ছে একটা অ্যালকিন, সে কোনো অ্যারোমেটিক কম্পাউন্ড না। এখন অ্যারোমেটিক কম্পাউন্ডের ডাবল বন্ড আর বেনজিনের ডাবল বন্ডে কিন্তু কি আছে, একটু ডিফারেন্ট আছে। অ্যারোমেটিক কম্পাউন্ডের যে ডাবল বন্ড, সেই ডাবল বন্ডের লেন্থ হয় হচ্ছে 0.139 ন্যানোমিটার, আর অ্যালকিনের যে ডাবল বন্ড, সেই ডাবল বন্ডের লেন্থ হয় হচ্ছে 0.134 ন্যানোমিটার। তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যারোমেটিক কম্পাউন্ডের ডাবল বন্ড কী হয়, একটু বড় হয়, তাই না? এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যারোমেটিক কম্পাউন্ডের ডাবল বন্ড হয় হচ্ছে 0.139 ন্যানোমিটার, আর অ্যালকিনেরটা হয় হচ্ছে 0.134 ন্যানোমিটার। তো ডাবল বন্ডের লেন্থ একটু বড় হওয়ার কারণে যেটা হয়, এটা বেশি সুস্থিত হয়, মানে স্ট্যাবিলিটি বেড়ে যায়, তার স্ট্যাবিলিটি বা সুস্থিতি কি হয়ে যায়, বেড়ে যায়, এটা বড় হওয়ার কারণে। বোঝা গেল? তো আশা করি অ্যারোমেটিসিটি বোঝা গেল। আমরা অ্যারোমেটিসি নিয়ে আলোচনা করলাম। এখন আমরা বেনজিনের সকল ধরনের রিয়াকশানে যাব। প্রথমে দেখব হচ্ছে বেনজিনের প্রস্তুতি বা হচ্ছে প্রিপারেশন, তারপরে যাব হচ্ছে বেনজিনের অ্যাডিশন বা হচ্ছে সংযোজন, এরপরে যাব